তিন নম্বর শর্ত হলো জবানের হেফাজত। সবাই বলেন তো দেখি, জবানের হেফাজত আমরা সবাই করি নাকি? কথায় কথায় মিথ্যা বলি, গীবত শিকায়াত করি, অন্যের ব্যাপারে ফেন্দা ফাসাদ লাগায় দিই, গালিগালাজ করি, অন্যায় অশ্লীল খারাপ ভাষাগুলো আমরা ব্যবহার করি। আল্লাহ নবী বলেন, এই জবানের হেফাজত যদি তুমি করতে না পারো, তোমার রোজা আদায় হবে না। রোজা রাখবে ঠিকই, তোমার পেটে ক্ষুধা থাকবে ঠিকই, কিন্তু রোজার যে হক হুকুক সেগুলো আদায় হবে না। এই জন্য এই জবানের হেফাজত করতে বলেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, মাইয়াজবাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারে, আমি নবী ওয়াদা দিলাম তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কোন দুইটা জিনিস? এক নম্বরে বললেন, দুই জবানের মধ্যবর্তী বস্তু, তার নাম হচ্ছে জিহ্বা, জবান। এই জবানের হেফাজত যদি কোনো মানুষ করতে পারে, অশ্লীল ভাষায় কাউকে গালিগালাজ না করে, কারোর নামে গীবত শিকায়েত না করে, এই মুখ দিয়ে যদি অন্যায় অশ্লীল খারাপ ভাষা ফাহিশা ভাষাগুলো যদি ব্যবহার করে, মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে,